দেখেওছো তাও বলছিলাম। যাই হোক, এরপরে আমি এর আগের ডিজাইনটাও মায়ের খুব পছন্দ হয়েছে। যাই হোক, বসানোর অনেক পদ্ধতিতে আছে, মানে পদ্ধতি বলতে কি বলো তো, কেউ মায়ের তার জন্য তোমাদের সাথে আর্টের ভিডিওটা দিতে পারিনি, বাট পেন্টিংগুলোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সুন্দর একটি গ্রামের পরিবেশ দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো এইরকম গ্রামের পরিবেশ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। এরপর তাহলে আমি তোমাদের সাথে গ্রামের পরিবেশ শেয়ার করব। তো আমাদের গ্রামের পরিবেশটা আশা করি খুবই সুন্দর, তোমরা সেটা দেখেওছো তাও বলছিলাম। যাই হোক, এরপরে আমি এর আগের দুটো ব্লগে ব্লাউজ কীভাবে প্রিন্ট করেছিলাম, কী কালার দিয়ে করেছি, কীরকমভাবে করেছি, পুরো ডিটেলস আমি শেয়ার করেছিলাম। আর আজকে দেখো ফাইনালি আমি মাকে পরিয়ে দিয়েছি। মা তো খুব খুশি এটা পরে, এবং ডিজাইনটাও মায়ের খুব পছন্দ হয়েছে। যাই হোক, তোমরা এরকম বানিয়ে তোমাদের মাকে দিতে পারো, কোনো প্রবলেম নেই, আশা করি খুশি হবে। যাই হোক, এরপরে আমি চলে এলাম ফলস পাড় বসাতে। তো কিভাবে ফলস পাড় বসাবো খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা নতুনভাবে ফলস পাড় বসাতে চাও কিংবা কিছু, অবশ্যই তাদের জন্য খুব উপকারে আসবে। আমি একদম খুব সিম্পল পদ্ধতি দেখানোর চেষ্টা করছি। শাড়ির যেই পোর্শনটা ফার্স্ট কোমরের কাছে নেবে, সেই অংশের নিচের পোর্শন থেকে একদম ধার থেকে এক হাত ছেড়ে দিয়ে তারপরে ফলস পাড়টা লাগাতে হবে। তো দেখো এইভাবে ফলস পাড়টা আমি কিভাবে বসিয়ে নিচ্ছি সে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। ফলস পাড় বসানোর অনেক পদ্ধতিতে আছে, মানে পদ্ধতি বলতে কি বলো তো, কেউ মেশিনে করে, মানে এই নিচের সাইডটা মেশিনে করে ওপর সাইডটা হাত সেলাই দেয়, কিন্তু আমার কাছে হয়তো টাইম নেই। আর যারা আমাকে এই ফলস পাড় বসানোর কাজে অর্ডার দেয় কিংবা কিছু, তারা আমাকে বলেই দেয় যে পুরোটাই মেশিনে সেলাই করতে। আমার এটা খুব উপকার হয়, বা আমি বাড়িতেও যা আমাদের যে শাড়িগুলোতে ফলস পাড় বসায় আমি পুরো মেশিনে সেলাই করি, আমি হাত সেলাই করি না। তো এইভাবে ফলস পাড় যখন নিচের সাইডে বসাবে, তো তোমরা দেখে নেবে ফলস পাড় যেন একদম ধার বরাবর ভাবে সেলাই যায়। আর এই যে ওপরে পোর্শনটা যখন তোমরা সেলাই করবে, তখন ভালো করে কাপড়টাকে একটু মানে হাত দিয়ে ভালো করে স্মুথ করে নেবে, না হলে হয়তো কোথাও উঁচু হয়ে থাকবে কিংবা কোথাও কাপড় বেঁকে যাবে, অনেক সমস্যা হতে পারে। এই যে দেখো এরকমভাবে টেনে টেনে একদম সুন্দরভাবে করে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে করে সেলাই করে নিলেই একদম রেডি আমাদের ফলস পাড়, মানে যারা ফলস পাড় বসাতে তাও তাদের জন্য। তো দেখো চটজলদি কত তাড়াতাড়ি আমার ফলস পাড়টা বসানো হয়ে গেল। তো এই ফলস মানে এই শাড়ির আরও একটা ব্লাউজ আমি মানে অর্ডার দিয়েছিলেন আর কি একজন। যাই হোক, সেই ব্লাউজটাও আমি বানিয়েছি, অলরেডি আমার ভিডিও করা হয়েছে, পরপর ব্লগে আমি তোমাদের সাথে সেটা আপলোড করে দেবো। তো এই তো দেখো আমার ফলস পাড় বসানো একদম কমপ্লিট। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি বসলাম পেন্টিং করতে। পেন্টিং বলতে এই আর্টগুলো একটা মানে 5টা করেছিলাম, প্রায় না 5টা না 4টা। এটা শুধু মেয়েদের ফেস ছিল আর কয়েকটা ফুল ছিল। তো এটা আমি হঠাৎ গুগল সার্চ করতে করতে দেখতে পেলাম, আর দেখা মানেই তো জানো আমার মাথায় চলে আসে এটা করারই জন্য। তো এটা আমি মানে ওয়াল হ্যাঙ্গিং রাখবো আর কি, ফটো ফ্রেম বানাবো। তার জন্য এগুলো কিনতেও পাওয়া যায়, কেনার থেকে আমার মনে হয় আমি নিজে তৈরি করলে সেটা অনেকটাই ভালো লাগে। আসলে
কিনতে গেলে না মানে কীরকম যেন এটা যে থাকবে শুধু লাইন করাই থাকবে, বাট খুব একটা গ্লেজ দেবে না, কিন্তু আমার হাতে করলে অনেকটাই আমি শৌখিন করে করতে পারবো। যাই হোক, এই ড্রয়িংগুলো আমি আগে থেকেই করে নিচ্ছিলাম, এগুলো সব একটা একটা করে রেখে দিচ্ছি আর কি। পরে যখন একদম বাড়ি ফিটফাট হয়ে যাবে কালার টালার করার পরে, তখন আমি ফটো ফ্রেমগুলো সেট করব। তার জন্য এগুলো আগে থেকে প্রস্তুতি পর্ব চলছে, এখন থেকে প্রস্তুত করে নিচ্ছি। এইখানে দেখো আমি ব্ল্যাক কালার ফেব্রিক কালার ইউজ করছি এবং হালকাভাবে ড্র করে দিচ্ছি, জাস্ট লাইন ড্র যেটাকে বলে সেটাই আমি করে দিচ্ছি, একদম মোটা না করে, খুব সরু সরু করে, কারণ না হলে এটা দেখতে ভালো লাগবে না। এরপর এই নেলগুলোতে আমি লাল কালারের নেল পালিশ লাগিয়ে দিচ্ছি। দেখো নেল পালিশগুলো লাগাতে খুব সুন্দর লাগছে নখগুলো। এগুলো আগে থেকে আমি ফোন দেখে আর্ট করে নিয়েছিলাম, আর তার জন্য তোমাদের সাথে আর্টের ভিডিওটা দিতে পারিনি, বাট পেন্টিংগুলোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সবসময়ের মতো আমি এই তুলিটাই ইউজ করি, তোমরা তো জানো। এরপরে আবার যদি কোনো আলাদা তুলি ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই কিংবা দেখিয়ে দিই। তো দেখো আর্টটা তোমাদের কেমন লাগে। এখানে আমি একটাই করছি, এখনও 3টে বাকি রয়েছে, এখনও সময় পাইনি, আস্তে আস্তে করে চলছে। তো যখন করব তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। এরপর পুরো ঠোঁটটাতে আমি লাল কালারের লিপস্টিক লাগিয়ে দিচ্ছি। লিপস্টিকে একটু মানে শ্যাডো টাইপের করব। শ্যাডো বলতে কি বলো তো, এই যে ব্ল্যাক কালারের। তো আগে লাইন ড্র করে নিচ্ছি হালকা করে, যাতে একদম মানে খুব সুন্দর লাগে একটা দেখতে, না হলে পুরো লাল কালারটা কীরকম মানে দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু একটু হালকা করে কালো দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে, মানে শ্যাডো যাকে বলে আর কি। তো দেখো এরপরে ঠোঁটটা কেমন লাগছে। আর এরপর আস্তে আস্তে আমি এই ফুলটাতে হালকা গোলাপি কালারটা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার, এটা জল একটু পরিমাণ বেশি দিয়েছি, তারপর আমি করছি, কারণ এগুলো হালকার মধ্যে রাখতে চাইছি, খুব বেশি ডিপ হোক সেটা আমি চাই না। তো পুরো ড্রয়িংটা তোমরা তো আশা করি দেখবে, দেখার পর জানিও যে তোমাদের কেমন লেগেছে। পার্সোনালি আমার এই রকম ইচ্ছে ছিল, তাই জন্য আমি এরকম করেছি। এখানে দেখা একটা বড় ফুল রয়েছে আর একটা ছোট ফুল রয়েছে। বড় ফুলটাতে পিঙ্ক কালার করেছি আর ছোট ফুলটাতে আমি হোয়াইট কালার করেছি। এখানে একটা পাতা দেওয়া আছে আর সেই সাইডে দুটো পাতা, এই যে এই পাতাগুলো আমি এগুলো গ্রিন কালার করে নিয়েছি। গ্রিন বলতে হালকা যে গ্রিন কালারটা, সেটা আমি কলা পাতার যে রঙটা সেই কালারটা আমি করে নিচ্ছি। এখানে ডিপ সবুজ দিলে আমার মনে হয় খুব একটা বেশি ভালো লাগবে না। এরপরে আমি আস্তে আস্তে ব্ল্যাকের ওই ফেব্রিক কালার দিয়ে আর তুলি দিয়ে আস্তে আস্তে করে আমি বর্ডারটা করে দিচ্ছি। বর্ডারটা করতে একটা আলাদাই গ্লেজ এসছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর লুকটাও খুব সুন্দর লাগছে। প্রত্যেকটাতে আমি আগে বর্ডারটা করে দিচ্ছি, এরপর ভেতরে এই যে দেখো আস্তে আস্তে করে কালো কালো করে দিচ্ছি, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। এরকমই আমি চেয়েছিলাম আর কি। তো যাই হোক, যেটা আমি চেয়েছিলাম সেরকমভাবেই আমি করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে দেখতে আমি আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আস্তে আস্তে করে কমপ্লিট করছি। পুরোটা কমপ্লিট হয়নি, মোটামুটি যতটা করেছি পরেরটাতে পরের ব্লগে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, টাটা বাই।